আমাদের ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা শেষ, সেকেন্ড সেমিস্টারের ক্লাস শুরু হবে। এই যে টোটাল 11 যে ক্লাসটা, এই ক্লাসটা তোমাদের হচ্ছে টোটাল 100 নম্বরের পরীক্ষা। ফার্স্ট সেমিস্টারে 40, সেকেন্ড সেমিস্টার 40, আর তোমার হচ্ছে প্রজেক্ট 20। ফার্স্ট সেমিস্টার শেষ, এমসিকিউ পরীক্ষা দিয়েছিল তোমরা। এবার যে তোমাদের পরীক্ষাটা সেটা হচ্ছে খাতা কলমে পরীক্ষা দিতে হবে। তবে ক্লাস তো শুরু হবে, কেউ কেউ আমাকে জিজ্ঞাসা করেছিলে যে বই কোনটা কিনলে ভালো হবে, বা কোন কোন বই, লেখকের বই ভালো, এটা জিজ্ঞাসা করেছিলে। আমি সেটা স্ক্রিনে দেখো, আমি বলে দিচ্ছি যে ছায়া প্রকাশনীর রাষ্ট্রবিজ্ঞান বই, নিয়ে প্রামাণিকের লেখা, এই বইটা বাজারে আছে, পেয়ে যাবে। তারপর একটা 2 নম্বর বই, যেটা হচ্ছে রায় মার্টিনের রাষ্ট্রবিজ্ঞান বই, যেটা দেবব্রত সিংহের লেখা। 3 নম্বর যে বইটা সেটা হচ্ছে পারুল প্রকাশনীর প্রারম্ভিক, বইটার নাম হচ্ছে প্রারম্ভিক রাষ্ট্রবিজ্ঞান, এটা হচ্ছে অধ্যাপক ইমন কল্যাণ লাহিড়ীর লেখা। 4 নম্বরে যেটা আছে সেটা সাঁতরা পাবলিকেশনে রাষ্ট্রবিজ্ঞান নামে বইটা প্রকাশিত হয়, এটা অধ্যাপক সুবীর গায়েন। আর 5 নম্বর যে বইটা বলবো সেটা তোমার হচ্ছে অনাদি কুমার মহাপাত্রের বই, শহীদয় পাবলিকেশন থেকে প্রকাশিত হয়, এটা রাষ্ট্রবিজ্ঞান নামে প্রকাশিত হয়। এই যে এই সেমিস্টারে তোমাদের প্রজেক্ট খাতা জমা দিতে হবে এবারে। এই সেমিস্টারে, সেমিস্টার 2-তে 40 নম্বরের পরীক্ষা আর 20 নম্বরের প্রজেক্ট, দুটো মিলে 60 নম্বর প্রজেক্ট। এবার প্রজেক্ট তোমাদের দুটা দেখলাম যে খুব ভালো প্রজেক্ট দিয়েছে, নতুন সংযোজন হয়েছে। নতুন সংযোজনের মধ্যে পরে আলোচনা করা হবে। তো আজকে বিষয় হচ্ছে বই এবং হচ্ছে কোশ্চেনের টাইপ কেমন হবে, সেই সম্পর্কে আলোচনা। কোশ্চেনের টাইপ বলতে এবারে 40 নম্বরের যে পরীক্ষা হবে, সেই 40 নম্বর পরীক্ষায় 2 নম্বরের কোশ্চেন, 4 নম্বরের কোশ্চেন এবং হচ্ছে 6 নম্বরের কোশ্চেন লিখতে হবে। সেটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ কি লেখা। ফার্স্ট সেমিস্টারে 40 পরীক্ষা হয়ে গেছে এমসিকিউ। এইবারে সেমিস্টার টুতে তোমাদের পরীক্ষা হবে তোমার 40। তাহলে 40 টোটাল থিওরি 80, আর বললাম 20 মার্কের প্রজেক্ট। ঠিক আছে, এবারে কোন চ্যাপ্টার থেকে কত নাম্বারের কোশ্চেন আসবে বা মার্কস ডিস্ট্রিবিউশন যেটা, সেটা তোমরা হচ্ছে দেখে লো। শর্ট টাইপ যে কোশ্চেন, এই শর্ট টাইপ কোশ্চেন 5টা 2 নম্বরে করতে হবে। 1, 2, 3, 4, 5। শর্ট টাইপ কোশ্চেন 4 মার্কের, টাইপ 2 1টা 2টা 3টা, মানে 4 নম্বরের 3টে করতে হবে। এবং ডেসক্রিপটিভ টাইপের যেটা আছে সেটা হচ্ছে 6 নম্বরের 3টা করতে হবে। 1, 2, 3। তাহলে দেখো 2 নম্বরের যে 5টা করবে তার জন্য 10, 4 নম্বরে যে 3টা করবে তার জন্য 12, এবং 6 নম্বরে যে 3টা করবে তার জন্য 18। টোটাল 80 নম্বরের পরীক্ষা, এবারে থিওরি পরীক্ষা খাতা কলমে লিখে দিতে হবে। তোমরা রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হয়ে তোমরা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান যে বিষয় সেটা জানার প্রতি তোমাদের অতটা আগ্রহ প্রকাশ করছো না তোমরা, সেটা ভালো জিনিস। তবে দেখলাম একটা জিনিস, একটা পরীক্ষা হয়, যে পরীক্ষার নাম হচ্ছে অলিম্পিয়াড। যে পরীক্ষাটা তোমার ক্লাস 6 থেকে ক্লাস 12 পর্যন্ত এই পরীক্ষাটা হয়। পরীক্ষাটা দেখলাম যে সিলেবাস সেটা আছে রাষ্ট্রবিজ্ঞানের সম্পর্কে, ভারতীয় কালচার সম্পর্কে, সোসিওলজি সম্পর্কে, ইতিহাস সম্পর্কে, ভূগোল সম্পর্কে, সেখানে যে পড়ে পরীক্ষা দিতে হয়। যে পরীক্ষাটা দিলে তোমাদের স্কলারশিপ ব্যবস্থা করা হয়। পরীক্ষা পাস করলে বা ভালো র্যাঙ্ক করতে পারলে তোমার স্কলারশিপের ব্যবস্থা করা হয়। এই জন্য বলবো শুধু রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র নয়, যারা অন্যান্য বিষয়ের ছাত্র তারাও কিন্তু রাষ্ট্রবিজ্ঞান যে বিষয়টা সেটা একটু প্রতি আগ্রহ দেওয়া আমাদের প্রয়োজন আছে, দরকার আছে। ভবিষ্যৎ জীবনে সমাজ থাকতে গেলে এইসব, এই বিষয়টা জানা একটু দরকার আছে। এবং তার সঙ্গে মার্কস ডিস্ট্রিবিউশন কিভাবে হবে সেটা বললাম, 2 নম্বরে, 4 নম্বরে এবং 6 নম্বরে দিতে হবে, এটা বললাম। ঠিক আছে তাহলে।